বন্ধুরা, চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। দেখুন, আজকে আমরা সবাই মাঠে সুজনি শাক তুলতে যাচ্ছি। আমাদের এখানে মাঠে অনেক সুজনি শাক হয়েছে, এবারে মাঠ ভরে গেছে, সবাই সুজনি শাক তুলছে, শাকে ভরে গেছে পুরো। আর আমি যাবো এখানেই নামি। হ্যাঁ, এই দেখুন কত সুজনি শাক হয়েছে। আমি একটা পেতে নিয়ে চলে এসেছি, এই পেতে ভরে নিয়ে যাব, নিয়ে গিয়ে একটা রেসিপি বানাবো। সুজনি শাক ভাজা খেতে সবাইরই ভালো লাগে। সুজনি শাক খেলে খুব হয়। এই যে আমি বলি, এখানে দেখ আমি যা একটা পেটেটা অর্ধেক হয়ে গেছে, আরো সবাই এসেছে শাক তুলতে। সব অনেক মজা করে শাক তোলা হচ্ছে, শাকের থেকে বেশি মজা হয়ে যাচ্ছে। আপনারা সব দেখুন, ধান চাষ হয়েছিল, ধান কেটে নেওয়া হয়েছে। দেখুন, ট্রাক্টরে ধান কেটেছে, কত জল দাঁড়িয়ে আছে, জল হয়েছে, একবারে জলে ভর্তি হয়ে গেছে, যেন একটা পুকুরে দাঁড়িয়ে আছে। সবাই তুলছে, আরো দেখুন কত এক পেতে শাক তোলা হয়ে গেছে। এবার আমরা বাড়ি চলে যাব, সবাই চলে গেছে, আমি একাই হয়ে গেছি। এবার বাড়ি চলে, কালকে এটা ঝাইকে দেখাবো। শাক তুলে বাড়ি চলে এলাম, এবার হাত পা ধুয়ে নিই, সব কাপড় ভিজে গেছে, কাপড়টা চেঞ্জ করে নিয়ে দেখা হচ্ছে, পরে হাত পা দেবো। বন্ধুরা, সুজনি শাক বাছতে বসে পড়েছি। কাল সেই বিকেলবেলা তুলে নিয়ে এসেছি, কালকে আর বাছা হয়নি, আজ সকালবেলা বাছছি, বেছে ভাজা হবে। এই দেখুন, এতগুলো সুজনি শাক বাছা হয়ে গেছে, আর এই কটা বাকি আছে। এইগুলো বাছা হলেই আমার ভাজা হয়ে যাবে, ধুয়ে নিয়ে এসে ভাজা করব। সুজনি শাকের মধ্যে অনেক ঘাস পাতা থাকে, এইগুলি বেছে বেছে ফেলে দিতে হবে। আমার সব শাক বাছা হয়ে গেছে, এবার ভালো করে ধুয়ে নিয়ে আসবো, নিয়ে এসে ভাজা করবো। দেখতে থাকুন। শাক ধুয়ে চলে এসেছি, এবার ভেজে নেবো। তার জন্য কড়া চাপিয়ে দিয়েছি, এবার শাকটা কড়ার মধ্যে দিয়ে দেবো।
ভর্তি হয়ে যাচ্ছে, কড়া উঠে যাচ্ছে, শাক কমে যাবে আস্তে আস্তে, নাড়তে নাড়তে কমে যাবে। একটু লবণ দিয়ে দেবো। এবার আস্তে আস্তে নাড়তে থাকবো, উল্টে পাল্টে নেব। শুধু গ্যাসটা এটা থাকে না না, আবার চালু করবি যখন বলবি আর একটু জলটা বেরো, সেদ্ধ হোক না। এই দেখুন নাড়তে নাড়তে কতটুকু হয়ে গেল, একদম কমে গেছে, অল্প একটুখানি হয়ে গেছে। আর কত জল বেরিয়েছে দেখুন, আমি কিন্তু জল দিইনি, এই যে শাক থেকেই জল বেরোচ্ছে। শাকে জল দিতে হয় না, এই জলটা শাকটা সেদ্ধ হয়ে যাবে। ভালো করে আরেকটু সেদ্ধ করে নেব। আমার শাকটা সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেব। কড়া গরম হয়ে গেছে, এবার সরষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হলে ফোড়ন করব। ফোড়নের জন্য আমি 2টো শুকনো লঙ্কা নিয়েছি আর 3টে রসুনের কোয়া একটু থেতো করে নিয়েছি। তেল গরম হয়ে গেছে, শুকনো লঙ্কাটা দিয়ে দেবো, রসুনটা দিয়ে দেবো, ভালো করে ভাজা ভাজা করে নেব। একটা পেঁয়াজ কাটা ছিল, ওটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। এবার শাকটা দিয়ে দেবো। ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। আমার শাক ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। নামাবার আগে একটু চিনি দিয়ে নেব, মিষ্টি মিষ্টি খেতে খুব ভালো লাগবে। চিনি দিলে যে কোনো তরকারি একটু স্বাদ ফিরে আসে। হয়ে গেছে, এবার নামিয়ে নেব। কেটে হয়ে গেলে বলবে যে হয়েছে, বলবে রেডি হলে বলবে। এই দেখুন আমার শাক ভাজা কমপ্লিট, কি সুন্দর হয়েছে, ঝরঝরে একদম, দারুণ সুন্দর লাগছে। সবাই বলে সুজনি শাক ভাজা খেলে নাকি ঘুম হয়। আজ সুজনি শাক ভাজা খেয়ে দেখবো কিরম ঘুম হয়। ঘুম ভালো হলে পরের ভিডিওয় জানাবো আপনাদের। ভিডিওটা ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, ভালো থাকবেন, টাটা।